আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সূরা ইখলাস 41 বার পরে চিনিতে ফু দিলে কি হয় দেখুন। প্রিয় ভাই বোনেরা, সূরা ইখলাসের কত পাওয়ার! সূরা ইখলাসের অনেক পাওয়ার, সূরা ইখলাসের অনেক শক্তি রয়েছে। কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ পরিচয় রয়েছে। সূরা ইখলাসের অনেক মর্যাদা এবং গুরুত্ব রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গরীব সাহাবী আসলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রিজিকের অভাব রয়েছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন ঘরে ঢুকবে তখন সূরা ইখলাস পাঠ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দিবে। ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো ঘরে ঢোকার পূর্বে সূরা ইখলাস পাঠ করতেন। কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরীব সাহাবীকে রিজিকের অভাব দূর করে অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। তো দেখুন সূরা ইখলাসের কত পাওয়ার। এক সাহাবী প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করতেন। মুসল্লিগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম সাহেব প্রত্যেক নামাজে সূরা ইখলাস পাঠ করে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, তুমি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পাঠ করো? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, জি আমি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পাঠ করি। তখন বললেন, কেন তুমি ইখলাস পাঠ করো? তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সূরা ইখলাস পাঠ করতে অনেক ভালো লাগে, যতবার পড়ি ততই আমার ভালো লাগে, তাই সূরা ইখলাস আমি বেশি বেশি পাঠ করি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তুমি ইখলাসের সহিত সূরা ইখলাস পাঠ করো, তুমি যদি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করো এবং সূরা ইখলাসকে যদি ভালোবেসে থাকো, তাহলে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের গুরুত্ব সম্পর্কে আরো বলা হয়েছে, সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে, তাহলে পবিত্র কোরআনের 1/3 পড়ার সব তার আমলনামায় লিখে দেন। যদি কেউ দুইবার সূরা ইখলাস পাঠ করে, তাহলে পবিত্র কোরআন শরীফের অর্ধেক পড়ার সব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। কেউ যদি 3বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে পূর্ণ কোরআন শরীফ পড়ার সব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সূরা ইখলাস কিভাবে আপনি 41 বার পড়ে ফু দিবেন এবং ফু দেওয়ার নিয়ম আমি আপনাদেরকে বলে দেব। সর্বপ্রথম আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন, তারপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি দুরূদ শরীফ এবং ইস্তিগফার পড়ে চিনির মধ্যে ফু দিবেন না। তারপরে সূরা ইখলাস পাঠ করবেন, তারপরে বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরা ইখলাস পাঠ করে আপনি চিনির মধ্যে ফু দিবেন। এভাবে 41 বার সূরা ইখলাস পাঠ করবেন, তারপরে চিনির মধ্যে 41 বার ফু দিবেন। তারপরে সর্বশেষ আপনি 2বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে 2বারই চিনির মধ্যে ফু দিবেন। মোট 43 বার চিনির মধ্যে ফু দিবেন। এই চিনিটা আপনি 41 দিন পর্যন্ত খাবেন। তাহলে আপনার মুখে যত ধরনের সমস্যা রয়েছে, মেস্তা, বোরন, তারপরে আরো যত ধরনের সমস্যা রয়েছে, সব সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের বরকতে দূর করে দিবেন ইনশাআল্লাহ।